আজকে আকাশটা অনেক সুন্দর। এই যে আকাশটাও আজকে অনেক সুন্দর। এটা হচ্ছে পরের গরু, এটা পরে কেনা হয়েছে, এটার সঙ্গে এই বাছুরটা কেনা হয়েছে। তো এই গরুটার একটু সমস্যা হয়েছে, অ্যালার্জি। সেখানে আমরা শাকসবজি লাগাবো। এই জায়গাটাতে কী লাগানো যাবে আলম ভাই? এটাতে কি জাঙ্গি করব নাকি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আমার অনলাইন জীবন শুরু লিচু দিয়ে। তো লিচুর হচ্ছে কার্যক্রম এখনও শুরু হয়নি। তো তার মধ্যে আমি যতটুকু করতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো লিচু জানুয়ারি মাস থেকে শুরু হবে লিচুর পরিচর্যা। তো এর মাঝখানে আমি যেগুলো করতেছি, আমার অন্যান্য যেই কাজগুলো করতেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। এর মাঝে আমি হচ্ছে গরুর খামার শুরু করছি, এটা তো আপনারা সবাই জানেন। তো আমি হচ্ছে দেশি মুরগিটাও লাগাবো, সেটার হচ্ছে প্রসেস করতেছি। এবং তার পাশাপাশি হচ্ছে ধান লাগাবো, সেটা ধানের ব্যবসাটা চালু করব, সেটারও প্রসেস করতেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আমি ছুটির দিনগুলোতে কী করি। এর আগের ভিডিওতেও দেখাইছি, তো আজকেও দেখাবো। আমরা হচ্ছে অলরেডি পেঁয়াজ লাগাইছি, যেটা ঢেড়ি পেঁয়াজ বলে, দেশি পেঁয়াজ। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার শাক হচ্ছে লাগাবো। তার জন্য আমরা হচ্ছে প্রসেস করতেছি, জমি তৈরি করতেছি। এই যে এখানে জমি তৈরি হচ্ছে, আরও জমি আমরা তৈরি করছি। এদিকে হচ্ছে একটা জমি তৈরি করছি, এখানে আমরা শাকসবজি লাগাবো। এই জায়গাটাতে কী লাগানো যাবে আলম ভাই? এটাতে কি জাঙ্গি করব নাকি? তাহলে সামনে এই জায়গাটা হচ্ছে আমরা পরিষ্কার করছি, এটাতে আমরা কিছু ফেলাবো শাকসবজি শীতকালীন। যেহেতু আমাদের বাংলাদেশে শীতকালেই হচ্ছে শাকসবজির চাষটা বেশি হয়, আবাদটা বেশি হয়। আর এই কারণে হচ্ছে শীতকালে আমাদের একটু জমি জমা বেশি লাগে চাষাবাদের জন্য। আর আমাদের বাংলাদেশে হচ্ছে ধান দুইবার হয়, এটা তো আপনারা সবাই জানেন যে ধান 2 সিজনে হয়। যেটা সিজন হচ্ছে, যেটা কাটা হবে ডিসেম্বরে, সেটা হচ্ছে আপনার জিরা ধান, যেটা দিয়ে পোলাও হয়। তারপরে হচ্ছে আপনার চিনিগুড়া আর কি, যেটা চাল, দিনাজপুরের বিখ্যাত চিনিগুড়া চাল, এবং মিনিকেট চালটা হচ্ছে এর পরের সিজনটাতে। তো এখানে হচ্ছে আমরা এখানে জমি তৈরি করতেছি। আমাদের 2-3টা জাঙ্গি লাগবে, এবং ওইদিকে হচ্ছে গরুগুলো আছে। তো গরুর বিষয়টা হচ্ছে যে গরু যেহেতু আমার নিজস্ব নাই, কিনতে হয়েছে, এই কেনা থেকেই এখান থেকে আমাকে গরু তৈরি করতে হবে। তো অনেক সময় হাটে হচ্ছে সাধারণত যেগুলো গরুর সমস্যা থাকে, কিছু না কিছু সমস্যা থাকে, সেই গরুগুলাই সেল করে। এর মাঝে হচ্ছে আপনার কোনো গৃহস্থর যদি টাকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা ভালো গরুটা আপনার হচ্ছে মানে এটা দরকার প্রয়োজন দেখে সেল করে দেয়। তো আমি 3টা গরুই আমার কেনা। তো এই 3টা গরু হচ্ছে খাচ্ছে ভালো, এটা হচ্ছে ভালো একটা দিক যে গরু যদি খায় তাহলে গরুর সঙ্গে পারা যায়। তো 3টা গরুই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, এবং এমনিতেও কোনো সমস্যা নাই। এই যে এগুলা ঘাস লাগানো হয়েছে, আমার ঘাস কমে গেছে, এই যে শুধু বড় ঘাস এটাই আছে। তো হয়তো বা আর 1 সপ্তাহের মধ্যে আমার ঘাস অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমার আর কোনো সমস্যা হবে না। আর এদিকে খড় কিনতে হচ্ছে, খড়ও হচ্ছে আপনার ডিসেম্বরের ওইদিকে পাওয়া যাবে, নভেম্বরের শেষে ডিসেম্বরে পাওয়া যাবে। এই যে এই 2টা হচ্ছে রেডি হচ্ছে, তারপরে এই 2টা রেডি হবে। তো এই 2টা রেডি হলেই আমার ঘাসের আর কোনো সমস্যা হবে না। এই যে গরুগুলো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পরের গরু, এটা পরে কেনা হয়েছে, এটার সঙ্গে এই বাছুরটা কেনা হয়েছে। তো এই গরুটার একটু সমস্যা হয়েছে, অ্যালার্জির সমস্যা হয়েছে এই গরুটার। এই যে এখানে অ্যালার্জির সমস্যা হয়েছে, এটা চিকিৎসা করানো হয়েছে। আর এই গরুটা এই যে
বডির সাইজটা অনেক সুন্দর হয়ে আসছে আর কি। এটা শুকনা ছিল, অনেক সুন্দর হয়ে আসছে। যে বাছুরটা এটা খুব দৌড়দৌড়ি করতেছে, তো একে বাধায় রাখা হয়েছে। এবং এটা হচ্ছে দোজাত বাছুর এটা। এর কাছে আসছে দেখে এখন শব্দ করতেছে ঘো ঘো। আর এই গরুটা হচ্ছে, এটা প্রথম গরু আমার কেনা, তো এটাও ভালোই, এর কোনো সমস্যা নাই এখন পর্যন্ত। এবং এ হচ্ছে হিটে আসছিল এবং একে বীজ দেওয়া হয়েছে। তো আশা করা যাচ্ছে যে হয়তোবা কনসেপ্ট করে নিবে। এই যে গরুটা অনেক সুন্দর গরু, আশা করা যায় যে কনসেপ্ট করে নেবে। আর লিচুর গাছগুলো আপনাদেরকে আমি দেখাই আমার, এই যে এদিকে দেখাই। আজকে আকাশটা অনেক সুন্দর, এই যে আকাশটাও আজকে অনেক সুন্দর। আর লিচুর গাছগুলো আমার দেখুন কত সুন্দর, একদম তরতাজা হয়ে আসছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, কীরকম ফলন দিবে সেটা আল্লাহর ইচ্ছা। এই যে দেখুন কত সুন্দর সবুজ পাতা হয়ে আছে লিচুর গাছগুলা। তো এগুলা হচ্ছে লিচুর সিজন পরিচর্যা জানুয়ারি মাস থেকে শুরু হবে, 2026 সালের জানুয়ারি মাস থেকে। তখন থেকে আমার লিচুর পরিচর্যার নিয়মিত আপডেট আপনারা পেতে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।